জুমার রাতে যদি আপনি আল্লাহ তাআলার এই একটি নাম যদি 111 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনার রিজিকের ভিতরে বরকত বাড়িয়ে দিবেন। জুমার রাত বলা হয় কোন রাতকে? বৃহস্পতিবার মাগরিবের পর থেকেই জুমার রাত শুরু হয়। সপ্তাহের ভিতরে বেশ কিছু সময় রয়েছে যে সেই সময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়। তার ভিতরে একটা হলো এই জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার রাতের যদি আপনি দোয়া করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন। এরপরে জুমার দিন আসরের নামাজ থেকে মাগরিবের আগ পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হয়। বেশ কয়েকটা সময় আছে, তো তার ভিতর এই একটা। তো আপনি দোয়াটা কিভাবে করবেন? আপনি সবচাইতে ভালো হয় যদি আপনি তাহাজ্জুদে এই দোয়াটা করতে পারেন। আর যদি সেটা সম্ভব না হয় তো আপনি ইশার নামাজের পরে আপনি নিরিবিলি কোনো স্থানে আপনি বসে 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত আপনি বা 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়তে পারেন। 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ার পরে আপনি ওই মুসাল্লায় বসে আপনি শুরুতে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করে এরপরে আপনি আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা বলবেন, ইয়া রফিউ, 111 বার পাঠ করবেন। কতবার? 111 বার। শুরুতে 3 বার দুরূদ শরীফ, এরপরে ইয়া রফিউ 111 বার, এরপরে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার মনের সমস্ত আকুতিগুলো বলবেন। যে আপনার রিজিকের টেনশন আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলা আপনার রিজিক দূর করে দিবেন। আপনার সন্তান হচ্ছে না, আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলা আপনার সন্তান দিয়ে দিবেন। অনেক মানুষ বিদেশ গিয়েছে, কাজ পাচ্ছে না, আল্লাহ তাআলার কাছে বলুন, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন। সন্তান কথা শুনছে না, স্বামী কথা শুনছে না, স্ত্রী কথা শুনছে না, আপনার যত চাহিদা আপনি আল্লাহ তাআলার কাছে এই আমলটা করে আল্লাহ তাআলার কাছে বলেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত আশাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ।